পাইলট। আজ থেকে হরিয়ানা জিন সোনিপত রুটে চলবে পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন। দেশের বিভিন্ন রাজ্যে 79 পয়সা থেকে প্রায় 3 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে জ্বালানি তেল। আজ বুধবার পেশ হল বহুল বিতর্কিত এবং চর্চিত ওয়াকআউট সংশোধনী বিল। বিলের পক্ষে এনডিএ জোটের প্রায় 282টি ভোট যদি পড়ে তাহলে পাশ হয়ে যাবে ওয়াকআউট বিল। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের জম্মু ও কাশ্মীর পুঞ্জের কৃষ্ণবাড়ি সেক্টরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় পাক বাহিনী। জবাবে ভারতীয় সেনার পাল্টা আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক পাকিস্তানি সেনা। মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ, 190টি বাড়ি ধ্বংস সহ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 145 জন নাগরিক। ফের শোকের ছায়া বিনোদন জগৎ। মাত্র 65 বছর বয়সে কণ্ঠনালীতে কর্কট রোগে খাবায় চিরঘুমের দেশে হলিউডের ব্যাটম্যান ভ্যাল কিলমার। মাতৃহারা হলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোর রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানান বাংলার খ্যাতনামা এই অভিনেত্রী। ফের চূড়ান্ত ব্যর্থতার মুখে পাক ক্রিকেট দল। প্রথমে টি20, পরে ফের ওডিআই ও পরপর দুটি ম্যাচের সিরিজ হাতছাড়া করল রিজওয়ান বাহিনী। ঘরোয়া ক্রিকেট থেকে সাফল্যের পালক কসবার। গত রবিবার কলেজ ক্রিকেট টুর্নামেন্টে 8 রানে কালীগঞ্জকে হারিয়ে শিরোপা দখল করল দক্ষিণ কলকাতা রেডরা। উল্লেখ্য, কসবা দলের অভিষেকের অসাধারণ পারফরমেন্সের জিরে দল ফাইনালে ওঠে। তবে ফাইনালে ম্যাচের সেরা সমগ্রের আক্রমণাত্মক ব্যাটিং এবং কৃপণ বোলিং এর সাথে আত্মসমর্পণ করল কালীগঞ্জ বাহিনী। সর্বশেষ ওয়েদার, আর্দ্রতার বাড়বাড়া